আশ্চর্য কথা। শুনে হাত তুললেন না বুঝে? বলেন, শুনে হাত তুললেন না বুঝে? শুনে না বুঝে? জোরে বলেন। শুনে বুঝে? কথা বলেন, জোরে বলেন। বুঝে। বুঝে হাত যদি তুললেন যে তুমি শুনলে আমি শুনবো, তুমি এলে আমি যাব, তুমি দিলে আমি দেবো, এটা যদি বুঝে এসেছিল তাহলে এই নিয়তটা কি করে করলে বলো? যে ছেলে ভালো হলে গরু জবাই করব, এইতে হলে ওইতে দেবো, দোকান ভালো চললে 3 লাখ দেবো, জ্বর ভালো হলে 2 রাকাত নামাজ পড়বো। এটা চিটিংবাজি হলো না কথা রাখা হলো? আরে চিটিংবাজি করতে করতে এখানেও চালিয়ে দিয়েছ। আজও পর্যন্ত মানুষের ধারণা মাঠের ফসল ভালো হলে মাদ্রাসায় 5 কেজি দেবো, পুকুরে মাছ ভালো হলে। আল্লাহ তো বললে যে তুই দিলে আমি দেবো, ও বলছে আগে নেবো তারপরে। কি দেখুন চিটিংবাজ মাল দেশ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করবেন। যারা যারা কথা মেনে নিয়েছে তারাই কামিয়াব হয়েছে, যারা চিটিংবাজি করেছে তারা লাঞ্ছিত হয়েছে। শুধু খালি জলটা শুনবেন না, একটু ভাব বুঝবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম আনাস বিন মালিক। এই আনাস বিন মালিক মাঝে মাঝে মাথার রুমালটা যখন ময়লা হতো তখন কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতেন না, জ্বলন্ত আগুনে ফেলে দিতেন। আর জ্বলন্ত আগুনে ফেলার পরে যখন দাউ দাউ করে জ্বলতো, খানিক পরে রুমালটা বার করে নিতেন আর কোন ধরে ঝাড়া মারতেন, সমস্ত ময়লাগুলো ছাই হয়ে উড়ে যেত আর রুমালটা একদম ধপধপে সাদা হতো। ভাই কথা আবার বলছি বুঝবেন। হযরত আনাস বিন মালিককে মক্কা মদিনার মানুষ জিজ্ঞাসা করতেন, ভাই এ জাদু কোথায় শিখলে? এই ক্লাইম্যাক্সটা কি? কোন মেডিসিনটা যে আগুনে আপনি রুমাল ফেলেন, রুমালের সমস্ত ময়লা পুড়ে ছাই হয় কিন্তু রুমালের একটি সুতোও পড়ে না? কথা বোঝেন নাই? হযরত আনাস বিন মালিক বলতেন, ভাই কোনো জাদু জানি না, কোনো মন্ত্র জানি না, তবে একটা জিনিস জানি। বললে কি? বলে এই রুমালটাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে। তিনি এক সময় খানা খাচ্ছিলেন, দস্তরখানার জায়গাতে আমার রুমালটা বিছানো ছিল, আর তিনি খানা খাওয়ার পরে ওটাতে তার মোবারক হাতটা মুছে দিলেন। এই রাসূলের হাতটা মুছে দেওয়ার কারণে, রাসূলের হাতটা মুছে দেওয়ার কারণে, রাসূলের হাতটা মুছে দেওয়ার কারণে আমার বিশ্বাস ছিল আগুন এই রুমালটাকে স্পর্শ করতে পারে না। তাই ময়লা আগুনে খেয়ে ছাই করে দিয়েছে, রুমালের একটিও সুতো পোড়াতে পারলো না, কারণ রাসূলের স্পর্শ ছিল। ভাই আবারও বলছি, হাদিসের টুকরো ভালো করে ধ্যানের সাথে শুনবেন, বাড়ি নিয়ে যাবেন কথাটা। রাসূলের স্পর্শ ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মেম্বরে চাপতে দেরি, শুকনো খেজুরের গাছ কানতে দেরি করে নাই। এত জোর কেঁদেছে যে মসজিদের ভিতরে সাহাবীদের কানে সকলের আওয়াজ গেছে, কে যেন রাসূলের মেম্বরের পিছন থেকে ডুকরে কেঁদে উঠলেন, যেমন মাসুম বাচ্চা হিচকি তুলে কাঁদে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর থেকে নামলেন, গাছটার গায়ে হাত রাখলেন আর সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না, তুই চুপচাপ থাক, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতের ভিতরে থাকবি, তুই খেজুর দিবি আর আমি বসে বসে খাবো। রাসূলের স্পর্শ লেগেছে, যার উপরে রাসূল পা তুলে দিয়ে বসতেন আর বসে খুতবা দিতেন, স্পর্শ লাগার কারণে টাইমটা একটু হ্যাঁ বলে গেছে, বুঝলেন তো? আপনি 10টা কটা বলছে, কটা 55,
10টা 57 আপনি 11টা 15 শেষ করুন। ঠিক আছে, ঠিক আছে, এখনই বলেন দেবো, সেটা দোয়া করে দেবো। না না 11টা 15 তো, হ্যাঁ আপনি বলুন, আমি 10-15 নয় 10-এর জনকে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট তাহলে 10 মিনিট। শোনেন, মাঠে নেমে উঠতে চায় না যারা, মাঠে নামার সুযোগ পায় না যারা, খেলে খেলে বিরক্ত যারা, বসতে চায় তারা। আমি তো চাচ্ছি, বলুন না, এখন ছেড়ে দিচ্ছি, 5 মিনিটে ছেড়ে দেবো, কি আছে। শোনেন, জাতির আমানত জাতিকে দিয়ে যাচ্ছে ভাই, আর খুতবা বলবো না, এর কিন্তু জল শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে, তাই সেদিন খেজুরের গাছ শুকিয়ে যাওয়ার পরে কেঁদেছেন, আর কান্না দেশের লোক সবাই শুনেছেন। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই খেজুরের গাছের কাঁদার কারণ, এর আওয়াজ আসার কারণ, রাসূলের স্পর্শ পেয়েছে। কি পেয়েছে বলুন? স্পর্শ পেয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পেয়ে রোমানের ভাগ্য খুলে গেছে, গাছের ভাগ্য খুলে গেছে। তারিখের আর একটা নকতা বলি, ব্যাক করে দিচ্ছি। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহ নবী নবুয়তের প্রমাণ দিতে গিয়ে এক দেহাতি ঝোলার ভিতরে গো সাপ নিয়ে আসছেন, আর সাপটা মারা গেছে। বললেন, আপনি যদি নবী হন তাহলে আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে। বললেন, কি দেখাতে হবে বলো? বলছে, ঝোলার ভিতরে কি আছে আপনাকে বলতে হবে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করেছেন, ইয়া আইয়ুহাদ দাব, এ গোসাপ। এই বলতে দেরি, যে গোসাপের জীবন ফিরে পেতে দেরি করে নাই, মোরা গোসাপ জ্যান্ত হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। জিজ্ঞাসা করছে, মানিল এবাদা, ওই গোসাপ কার ইবাদত করিস? তো শোনাচ্ছেন, অফিস সামাই আরশুহু, অফিল আরদি সুলতানুহু, অফিল বাহরি সাবিলুহু, অফিল জান্নাতে রাহমাতুহু, অফিল নারি ইকাবুহু। আমি দেখি, আমি ওই আল্লাহর ইবাদত করি, আসমানে যার আরশ, জমিনে যার বাদশাহী, পানির উপরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, আর জাহান্নামের ভিতরে যার শাস্তি, আমি ইবাদত তার করি। বলছে, ফির আনা, তো বলছে, আনতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, এবারে আমার দিকে তাকান। যে রাসূলের ইশারা পেলে গোসাপের ভাগ্য খুলে যায়, যে রাসূলের ইশারা পেলে গোসাপের জবান খুলে যায়, যে রাসূলের ছোঁয়া পেলে শুকনো খেজুরের গাছে কথা বলতে পারে, যে রাসূলের স্পর্শ লাগলে আগুন তাকে খেতে পারে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, নকতা এখান থেকে শুরু করুন। ওই নবী তার নিজের চাচা আবু তালেবকে এই হাতে গোসল করিয়ে কোলে করে কবরে শুইয়ে দিলেন, আর বললেন, মা তারাকতু লি সাবিলি, আম্মি, আম্মি, মা তারাকতু লি সাবিলি, চাচা আমাকে দোয়া করার কোন রাস্তা রেখে গেলেন না। ভাই নকতা মনে রাখবেন, যে চাচা আপনি আমাকে কোনোভাবে দোয়া করার সুযোগ রেখে গেলেন না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, রোমালের ভাগ্য খুলে গেল, শুকনো খেজুরের গাছের ভাগ্য খুলে গেল, গোসাপের ভাগ্য খুলে গেল, আর ভাইপো হয়ে চাচাকে কোলে করে কবরে শোয়ানোর পরেও তকদির খুলল না, জাহান্নামের আগুন থেকে আবু তালেবকে বাঁচাতে পারলো। ওই একই হাত না হাত আলাদা? একই হাত না হাত আলাদা? যদি বলেন, এখানে কেন কাজ করলো না? এখানে কেন কাজ করলো না? যে হাতে এত বরকত ছিল, যে হাতের ইশারা পেলে এত কাজ হলো, চাচাকে কোলে করে শোয়ানোর পরে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচলো না? মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ,
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রাসূলকে আল্লাহ নবীর চাচা প্রাণ দিয়ে ভালোবাসতেন, ভালো কম বাসতেন না। রাসূলের কথাতে সার্টিফিকেট দিয়েছেন। মৌতের পূর্বে আল্লাহর নবী চাচাকে দেখে জিজ্ঞাসা করেছেন, চাচা আমি যে কালেমাটা বিশ্ববাসীকে শোনাচ্ছি এটা কি আপনার পছন্দ না? এই কালেমার কি সত্য না? তো বলেছিলেন, চন্দ্র আসমান জমিন যত সত্য, আসমান জমিন যত সত্য, এই কালেমা তার থেকে বেশি, জোরে বলেন, সত্য। বলে আমি নবী, এটা সত্য না? বললে হ্যাঁ, চন্দ্র সূর্য যত উজ্জ্বল, আপনি নবী তার থেকে বেশি উজ্জ্বল। বললেন, চাচা আপনার কাছে একটা কথা, আমি নবী এটা আপনার বিশ্বাস, আমি নবী এটা আপনার কাছে পরিষ্কার, আমি নবী এটা আমার কালেমা জমিন আসমানের থেকে সত্য, এটা যদি ঠিক হলো তাহলে আপনি মেনে নিচ্ছেন না কেন? আপনি জানেন তো সত্য। বললে হ্যাঁ। আপনার বিশ্বাস সত্য? বললে হ্যাঁ। মেনে নিচ্ছেন না কেন? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, চাচা বলেছিলেন আমার একটু অসুবিধা আছে। নোকতা মনে রাখবেন, আমার একটু, জোরে বলেন, একটু অসুবিধা আছে। জাতি কি বলবে, লোকে কি বলবে, দেশে কি বলবে, দশে কি বলবে, এই লোকে কি বলবে, এই ভয়েতে প্রকাশ করতে পারলাম। জোরে বলেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, দাঁতপুর অমরপুরের বন্ধুরা, ইসলাম ভালোবাসি, কালেমা সত্য, কোরআন সত্য, নবী সত্য, আমি মুসলমান সত্য, আমার কাছে ইসলাম আছে তা সত্য, ধর্মকে নিঃসন্দেহে ভালোবাসি। বলুন আপনি মাথায় টুপি দিয়ে পথ চলুন, বলে একটু অসুবিধা আছে, কাঁচা বয়স তো একটু অসুবিধা আছে। বলে একটু মুখে দাড়িটা রাখুন, বলে যে চাচা খুব ভালো কথা, আমি রাখবো, একটু অসুবিধা, একটু অসুবিধা আছে। বড় পাঞ্জাবি পরুন, বলে একটু, জোরে বলে, কার সাথে পড়ছে? আবু তালেবের সাথে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ঠিক এই একই শব্দ ছিল আবু তালেবের কাছে, একটু অসুবিধা আছে। বাস এই নোকতাটুকু মনে নেন, বক্তা আসছেন, বায়ান শুনে নেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনি ঠিক আবু তালেবের নীতিতে চলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতিতে চলেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতিতে চলেছে যারা, বিশ্বকে একদিকে দাঁড় করিয়ে ছেড়ে দিয়েছে তারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন আবু জেহেল ঘোষণা দিচ্ছিল যে মুহাম্মাদের মাথা আনলেই সঙ্গে সঙ্গে তাকে, তখনই তাকে 100টা লাল উট দেওয়া হবে। ওমর বললে, আবু জেহেল যা বললি আরেকবার বল। বললে যা বলেছি তাই। বলে না, আমার সামনে বল। বলে তোর সামনে বলছি, যদি মুহাম্মাদের মাথা আনতে পারিস তাহলে 100টা লাল উট। বলে তুই গুনতে শুরু কর, আমি আসছি। তোর 100টা উট গোনার আগে মুহাম্মাদের মাথা চলে আসবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, গেলেন রাসূলের কাছে মাথা নিতে, আর এলেন মাথা দিয়ে। সামনে গেলেন, তারিখ অনেক লম্বা। তিনি সামনে গেলেন, আর সামনে যাবার পরে রাসূলের চেহারা দেখে অবাক হয়ে গেলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেমনি মুসলমান হওয়া ছিল, একটু পরে না, লোকে কি বলবে না, জাতি কি বলবে না, কে কি বলবে তা না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুশিতে শুকরানা 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করতে চলেছেন। তো পিছন দিক থেকে গিয়ে হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আল্লাহ সত্য? বললে হ্যাঁ। আপনি নবী সত্য? বললে হ্যাঁ। কোরআন সত্য? বললে হ্যাঁ। আমরা ইসলাম সত্য? বললে হ্যাঁ। তবে এখানে অন্ধকারে কেন, প্রকাশ্যে কেন না? বললে ওমর, তো জাতির লোকেরা প্রকাশ্য আদায় করতে দিচ্ছে না। তো সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর এসেছে আর গোপনে না। যখন সত্য খোদা হয়, রাসূল সত্য হয়, কালেমা সত্য হয়, দিন সত্য হয়, গোপনে নয়, প্রকাশ্যে চলেন। সঙ্গে সঙ্গে বললেন, কোথায় নামাজ পড়লে খুশি বলুন, কোথায় নামাজ পড়লে খুশি বলুন। বলে আমার ইচ্ছা যাচ্ছিল কাবাতে, চলুন। সঙ্গে সঙ্গে দল বেঁধে সাথীদেরকে সাথে করে নিয়ে কাবার কাছে চলে এলেন। আল্লাহ নবীকে বললেন, আপনি ভিতরে নামাজে দাঁড়ান, আমি ওমর সামনে দাঁড়াচ্ছি। ছাদের উপর দাঁড়িয়ে বললে, মক্কার বেঈমানেরা শুনে রেখে দে, যদি কারোর সন্তানকে এতিম করার ইচ্ছা থাকে, সে যেন কাবাতে এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একবার টাচ করে দেখে। যদি কেউ ইচ্ছা করে তার মা বাপকে সন্তানহারা করতে, সে যেন এসে রাসূলের গায়ে টাচ করে। যদি কেউ চায় তার বিবি বিধবা হোক, তো সে একবার টাচ করে দেখুক। আবু জেহেল দেখলে কি হলো, ছুটে যে বলছে, করলি কি, কি করলি কি? তুই গেলি মাথা নিতে, তরবারি হাতে নিয়ে
কি হলো তোর? তো বললে তরবারি নিয়ে এসেছিলাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এমন তরবারি আমার কাঁধে রেখেছে যে আমি আর ঘুরে তাকাতে সাহস পাই নাই। বলে কি রকম তরবারি, কি রকম দেখতে সেটা, ওজন কতটা ছিল, হাইট কত ছিল? বললে ওরে আবু জেহেল শুনে রেখে দে, বেশি চিল্লাস না, ভারীতে ভাবিকে বলে আয় যে সাদা শাড়ি পরে তুড়িটা ভেঙে নিতে, চিল্লালে এর পরে তরবারি ঘুরিয়ে চালাবো। ওই তরবারি তার লোহার তৈরি নয়, ওই তরবারি তার সীসা আর ইস্পাতের তৈরি নয়, ওই তরবারি ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই তরবারি আমার কাঁধে চাপড়ে দিয়েছে, মাথা নিতে এসেছিলাম, মাথা দিতে বাধ্য হয়ে গেছি, মেনে নিয়েছি সত্যটা, প্রকাশ্য নয় গোপনে, গোপনে নয় প্রকাশ্য হবে। মেনে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনি যারা আজকে জলসায় বসেছি, সন্ধ্যা থেকে অনেক কথা শুনেছি, ভেবে দেখি এখনো আমি আগাতে পেরেছি না পিছিয়ে আছি? যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না থাকেন ইন্না লিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।